হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চায়না পাপাই। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আমি চাইনা আমার ব্লগে অনেক অনেক স্বাগত জানাই তোমাদের। তো ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে অনেক অনেক প্রণাম। তো আজকে শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ সকালবেলা টিউশন পড়ানো আছে। যেহেতু আমি সকালবেলায় উঠি, তো উঠে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। তো ঘরটা ঝাড় দেওয়ার পর বাইরেটাও ঝাড় দিয়ে দিলাম। তো আমি একটু বাইরে ঘুরতে গেছিলাম, ঘুরে টুরে এসে পুরো কাজটা কমপ্লিট করছি, কারণ বেশি দেরি করা যাবে না, আবার পড়তে চলে আসবে। তারপর আমি ঘর আর বারান্দাটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। তারপর আমি বাইরেটা এখন ঝাড় দেবো। আর বাইরে ওখানে জুতো ছিল, জুতোগুলো সাইড করে রাখলাম। তো বাইরেটা ঝাড় দিব। তো আজকে বেশ গরম নাই, কারণ হচ্ছে ঠান্ডা ঠান্ডা আছে, রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। তো তারপর আমি হাত মুখ ধুয়ে জল টল নিয়ে এসে বাসন টাসন মেজে নিয়েছিলাম এর মধ্যেই। তারপর আমি চাটা বসিয়ে দিলাম। তো চাটা করে নিলাম। তারপর চাটা খেয়ে দিয়ে চলে গেছিলাম একটু দোকানে। তো দোকানে যাওয়ার কারণটা ওই যে ডিম নিব। তো কাকিমাকে ডাকলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম জানো তো। তো কাকিমাকে ডাকলাম, কাকিমা আসো আসো। তো কাকিমা শুনতে পাইনি, ঘরে ছিল। তারপর অনেকক্ষণ পরে আসলো, দিয়ে বললাম কি ডিম দাও। তো ডিম দিল। তো ডিম নিয়ে এখানে, তো আমাদের এখানে যেন ডিমের অনেক দাম হয়ে গেছে। পোলট্রি মুরগির ডিম তাও 7 টাকা করে নিচ্ছে, একটা 7 টাকা করে। তো আমি বললাম ঠিক আছে দাও। আর কালকেই নিয়ে এসেছিলাম, তো ডিমগুলো বললো 6 টাকা। তো একদিনের মধ্যে বেড়ে 7 টাকা হয়ে গেছে, 1 টাকা করে বেড়ে গেছে। তো 3 7 21 3টা ডিম নিয়েছিলাম, আর একটা বাড়িতে ছিল ফ্রিজে। তো তিনটা ডিম, যেহেতু আমরা দুজন, তো 3টা ডিম নিয়ে তারপর বললাম তাহলে আমার কাছে তো 20 টাকা আছে, 1 টাকা তোমাকে আমি পরে দিয়ে যাব। বললো ঠিক আছে। তারপরে রাস্তা থেকে আসছিলাম, তো একটা পাড়ার জেঠিমা বলল যে নাও এই গাছগুলো নিয়ে যাও। তো এর আগেও আমি লাগিয়েছি, কিন্তু সাদা ওটা, আর এটা গোলাপি রঙের। তো ভালো করে লাগালাম। তো সকালবেলা উঠেই গাছ লাগাতে বেশ আমার ভালোই লাগে জানো তো। তো এগুলো ফুল একটু ফুটবে 9টার দিকে। তো এটা জানি না কি নাম, তো আমি জানি যে 9টা টাইম ফুল হয় ওইগুলোর গাছ। তো নিয়ে আসলাম। তো 2 রকমের গাছ এনেছি। তো আমি বুনে নিচ্ছি ঘরের সামনে। দেখতে ফুটলে এতটা সুন্দর লাগে না, ফুলগুলো খুব ভালো লাগে। আস্তে আস্তে আমি সবটি বুনে নিচ্ছি। তারপর কি বলবো, আমাদের এখানে জানো তো প্রত্যেকটা বাড়িতে এগুলো গাছ লাগানো রয়েছে। পাড়াতে যাবে, তারপর প্রত্যেকটা বাড়িতে এগুলো গাছ লাগানো। কি বলো তো, জেঠিমাটা বললো যে নিয়ে যাও। তো আমি ভাবছিলাম, অনেকদিন ধরে ভাবছিলাম যে গাছগুলো নিয়ে এসে লাগাবো ঘরের সামনে, বেশ ফুল ফুটলে ভালো লাগবে। তো ভাবলাম তাহলে আর একটা কাকিমার বাড়িতে আছে, ওইখান থেকেও নিয়ে আসি। তারপর আমি আর এক রকম আনতে গেছিলাম ওই কাকিমাটার বাড়ি। তো কাকিমাটা বললো কি নিয়ে যাও তুলে। তো আমি তুলে নিয়ে আসলাম। তো তারপর আমি গাছটা মাটিটা খুঁড়ে নিয়েছিলাম, হালকা করে মাটিটা খুঁড়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দিয়েছিলাম। জলটা দিয়ে তারপরে গাছগুলো ভেঙে ভেঙে লাগাচ্ছিলাম। আর এই গাছগুলো জানো তো মাটিতে ফেলে রাখলে একাই হয়ে যায়, কোনো লাগে না, ওর বেশি গর্তও করতে হয় না। হালকা মাটি খুঁড়ে দিয়েছিলাম, তারপরে জল দিয়ে গাছগুলো ভেঙে ভেঙে ডালগুলো ভেঙে ভেঙে লাগিয়ে দিচ্ছিলাম। তো আমরা এগুলোকে ঘাস ফুল বলে থাকি। তো ঘাস ফুলগুলো বেশ ভালোই। তারপরে দেখো আর এক রকম বললাম যে 2 রকমের গাছ নিয়ে এসছি। তো আর এক রকম মাটিটা খুঁড়ে নিচ্ছে, আর কুড়াল দিয়ে খুঁড়ছি, কারণ কুড়ালটা ছিল আমার হাতের কাছে। সকালে খড়ি বাঁশ ফাটানো হয়েছিল, তো ওখানেই ছিল, তার জন্য ওই কুড়োলটা দিয়ে ভাবলাম মাটিটাই করে দিই। তো মাটিটা আর এক রকমের গাছ লাগানোর জন্য কুড়োলটা দিয়ে মাটিটা কেটে নিলাম। তারপর আমি একটু জল ছিটিয়ে দিয়েছিলাম। জল টল ছিটিয়ে দেওয়ার পরে এই যে দেখো, এই ফুলগুলোও জানো তো ভীষণ সুন্দর, গোলাপ ফুলের মতো। তো খুব ভালো লাগে। তারপর ওই গাছটাও লাগিয়ে দিলাম ভেঙে ভেঙে ছোট ছোট করে। আর তোমাদেরকে আবার দেখাবো। আর আজকে কালকে লাগিয়েছি, তো আজকে প্রচণ্ড হয়ে গেছে। আর দেখো জল দিয়ে দিলাম। আর পিঁপড়াগুলো আমাদের বাড়িতে জানো প্রচণ্ড পিঁপড়ে, কিছু রাখা যাচ্ছে না। তারপর আমি জল টল দিয়েছে চলে আসলাম ঘরে। দিয়ে তারপরে ভাবলাম যে যাই একটু ঢ্যাঁড়স তুলে নিই ঢ্যাঁড়স বাগান থেকে। তো আমাদের দেখো ঢ্যাঁড়স বাগান, তো ঢ্যাঁড়স শাক আছে এখানে আমাদের বাড়িতে। তো দেখো খালি বাটি নিয়ে চলে এসেছি, বাটি নিয়ে আমি ঢ্যাঁড়স তুলতে চলে এসেছি। তারপরে জানো তো প্রচণ্ড রোদ ছিল সেদিনকার, রোদ সকালে ছিল না, আবার বেরিয়ে গেছিলো রোদ।
তারপরে ওই যে তুলে নিচ্ছি ঢ্যাঁড়স, আর হাতে প্লাস্টিক পরে নিলাম, কারণ ঢ্যাঁড়স তুলে না হাতটা প্রচণ্ড চুলকায়, তো মানে সহ্য করা যায় না, আমি সহ্য করতে পারি না। ওই কারণে আমি ভাবলাম যে প্লাস্টিকে পরে নেওয়া যাক। তারপর আমি প্লাস্টিক পরে নিলাম, আর আস্তে আস্তে সব ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছি, কারণ ঢ্যাঁড়সগুলো ছোট ছোট বড় সব মিক্স করেই তুলবো। কারণ কি বলো তো, ঢ্যাঁড়সগুলো না মানে খাওয়া হয় না, গাছে থেকে বুড়ো হয়ে যাচ্ছে, মানে পাড়াও হয় না আর খাওয়া হয় না, আর মানে খুবই বেড়ে যায়। আজকে ধরো একটু ছোট দেখলাম, কালকেই দেখবো অনেকটা বড় হয়ে গেছে। তারপরে আমি সমস্ত ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছি, এই দেখো। আর ঢ্যাঁড়সগুলো যেন এর আগের দিন পিসি পেরে নিয়ে গেছিলো, হয়েছিল, তো পিসিকে বললাম, পিসি এসেছিলো, পিসিকে বললাম পিসি তুমি না ঢ্যাঁড়সগুলো নিয়ে যাও। তো পিসি বললো ঠিক আছে তুলে দে। পিসিকেও বললাম পিসি তুমি প্লাস্টিক পরে নাও হাতে, না হলে হাতে মানে চুলকাবে, থাকতে পারবো না। তারপরে পিসি আবার ঢ্যাঁড়সগুলো তোলার জন্য প্লাস্টিকগুলো হাতে পরে নিয়ে ঢ্যাঁড়সগুলো তুললো, তার সাথে সাথে শাকও নিয়ে গেছিলো। আর দেখো আমাদের পুচকি গাছে পুচকি বেগুন ধরেছে, আর অনেকটি বেগুন ধরেছে জানো তো, সব গাছে একটা দুটো করে বেগুন ধরেছে, আর বেগুন তুলে খাওয়াও হয়ে গেছে। আর ওই দেখো ওই গাছেও একটা বেগুন আছে, দেখতে পারলে? তো এই দেখো ঢ্যাঁড়সের ফুলগুলো কি সুন্দর লাগছে, তাই না? বলে আমার তো ঢ্যাঁড়সের ফুল ভালো লাগে। আর ঢ্যাঁড়সের রেসিপি জানো আমার সেরকম ভালোই লাগে না, মানে ভাজাও ভালো লাগে না, কিন্তু মানে সরষে বাটাটাও ভালো লাগে না, বা পোস্তও ভালো লাগে না, শুধু মানে খাওয়ার কিছু ভালো লাগে না, কিন্তু খাই একটু ভাজাটা একটু মোটামুটি লাগে, ভালো না। তো ঢ্যাঁড়স ভালো লাগে না। তো তারপরে কিছু করার নাই, কারণ গাছে থেকে যদি বুড়ো হয়ে যায় মানে খাবার মানে নষ্ট হয়ে যাবে সবজি, ওই জন্য মানে পেরে আমি পেরে তারপরে রান্না করি। তো রান্না করে খাই, তো ভালো লাগে না জানো তো, আর খেতেও চাই না আমার হাজব্যান্ড সেরকম ঢ্যাঁড়স। তো হচ্ছে ঢ্যাঁড়সটা তুলে নিলাম, দেখো। ঢ্যাঁড়স গাছের মধ্যে দেখো প্রচণ্ড হচ্ছে মানে মানে গাছ হয়েছে, উল্টোপাল্টা গাছ, যেমন ওই জঙ্গল গাছ, কিন্তু ওগুলো তুলেছিলাম জানো তো, পরিষ্কার করি, তবুও বৃষ্টি হয় মাঝে মাঝে, ওই বৃষ্টিতে আবার বেরিয়ে যায়, কি করব, কিছু করার নাই, কতবার তুলবো বলো তো। ওই জন্য আমি ভেবেছি থাক, যেটুকু মানে হলে হবে, না হলে না হবে। আর যেন তো জলও দেওয়া হয় না গাছগুলোতে, এখন জল দিই না, কারণ কি বলো তো, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো, আবার মাঝে মাঝে রোদ, তো ভাবছে জল দিয়ে কী লাভ, বেকার খাটনি করে জল নিয়ে আসা। জলের আমাদের এখানে প্রচণ্ড কষ্ট জানো তো, মানে জল নিয়ে এসে তারপরে সব কাজ করতে হয়। তো দেখো বেগুন গাছ, আর একটা দেখো পুচকি গাছে পুচকি বেগুন ধরেছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর বেগুনগুলোতে যেন মানে তখন তোমাদেরকে দেখালাম, কিন্তু আমি খেয়াল করিনি যে বেগুনগুলোতে পোকা লেগে গেছে। তারপরে দেখি কি বেগুনগুলোতে একদম পোকা লেগে গেছে, যেন মনটাই খারাপ হয়ে গেল। বেগুনগুলো ভাবলাম আর একটু বড় হবে, পিসি বাড়িতে পাঠিয়ে দিব, তো বেগুনগুলোতে পোকা লেগে গেছে। নিরুপায় হয়ে আমাকে তুলে তারপরে দেখি কেটে দেখে অনেকটি পোকা, তারপর ভাবলাম না থাক, তুলে দিব। দিয়ে তারপরের দিন আর দুটো ছিল, তো দুটো তুলে নিয়েছিলাম। তারপরে দেখো আমি বেগুন গাছ থেকে বেগুনগুলো তুলে নিলাম, আর উপরে দেখো পোকা পোকা ভাব হয়ে গেছে, তো ভাবলাম যে তুলেই নিয়ে, তারপরে তুলে নিলাম পোকা, মানে পোকা বেগুন, সে একদম মানে কি বলবো, কেটে দেখি কি পোকা। তারপরে এই গাছটা ওই বেগুনটা তুললাম, তো তারপরে ভাবলাম যে ওই গাছে দেখি তো ওই বেগুনটা কেমন আছে, তো ওই গাছে দেখতে যে দেখি এই গাছের পোকাটা ওই মানে বেগুনটাও পোকা লেগে গেছে। এই দেখো ছোট ছোট পোকা, এগুলো মানে ফুটা ফুটা করে দিচ্ছে বেগুনগুলো, আর হচ্ছে পোকা লেগে যাচ্ছে ভিতরে বড় বড়। তারপর আমি দুটো বেগুন আর ঢ্যাঁড়স তুলে নিয়ে চলে আসলাম ঘরে। আর ঢ্যাঁড়সগুলো দেখে আজকে কি করা যায়, আমি বললাম না কিছু মানে ভাজাই করা হবে, কারণ ভালো লাগে না কিছু। তো ঢ্যাঁড়সগুলো নিয়ে আসলাম, দিয়ে দেখো এই জায়গায় বেগুন আর ঢ্যাঁড়স। তারপর আমি স্নান ধান কমপ্লিট করে নিয়েছিলাম, ওগুলো রেখে এই দেখো স্নান ধান কমপ্লিট করে ভাবছিলাম যে রান্না করা যাক, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। তো সকালবার খাবারটা খেয়ে নিয়েছিলাম, আমি সকালকার খাবারে খেয়ে নিয়ে রান্নাটা বসাবো। তো রান্নাটা বসানো তারপর জানো তো হাসি পেয়ে গেছে আমাদের পাশের বাড়ি থেকে একটা মেয়ে আসে, ওই যে মিঠাই আগের ব্লগে দেওয়া আছে, তো হচ্ছে ওই মিঠাই আমি এখন ব্লগ এডিটিং করছি, বলছি যে সকালকার খাবারটা খেয়ে নিয়েছি, ওইও বলছে আমাকে খাবারটা দিলা না, তা আমি বলছি ঠিক আছে পরে
পরে দিব। তারপরে দেখো আমি রান্না করার জন্য ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করার পরে ডিম আর আলুটা হচ্ছে ছোলা হয়ে গেছে খোসাটা। তারপরে দেখো ওইদিকে মানে সব কিছু কেটেও নিয়েছি, ঢেঁড়স, বেগুন, আর বেগুনটা মানে ছিল অর্ধেক পোকা, তো অর্ধেক ফেলে দিয়েছি, ভালো সাইডটা নিয়ে নিয়েছি। তারপরে দেখো ঢেঁড়স আর সব কিছু মানে কাটাকুটি হয়ে গেছে কমপ্লিট। তারপরে আমি রান্নাটা করে নিচ্ছি। তো এই যে দেখো আমি কষানো মানে ডিমটা করার জন্য মশলা কষিয়ে নিয়েছি। তো মশলাতে যা যা দিতে হয় তোমরা তো জানোই, নতুন করে আর কিছুই বললাম না। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা কষানোর উপরেই সব ডিপেন্ড করে রান্নার। মানে ভালোই হয়েছিল মশলাটা, জানো তো আমি না সেরকম মশলা দিইনি, মানে জিরে বাটা তো দিইনি, কারণ সেরকম মশলা খাওয়া হয় না, ওই জন্য বেশি রকম মশলা না দিয়েই মানে সুন্দর হয়, জানো তো রান্নাগুলো খেতে ভালো লাগে। আমার হাজব্যান্ডও বলে ভালো হয়েছে, যেহেতু আমরা মানে বেশি মশলা খাই না। তারপরে দেখো আমি এখানে আলু আর ডিমটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, জানো তো খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো বিকালবেলা উঠে তারপরে পড়তে চলে এসেছিলো সবাই, তো সকালে স্কুল ছিল ওই জন্য বিকেলে পড়াচ্ছি। তো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।